ভয় তরঙ্গের নতুন একটা গল্পে তোমাদের স্বাগত। নিশ্চিন্তপুর গ্রামে রাত নামলে শব্দ বদলে যায়। দিনের বেলা যেসব পাখিরা ডাকাডাকি করে, রাত হলেই তারা চুপ। কুকুরগুলো রাত 12টার পর আর কেউ ঘেউ ঘেউ করে না, যেন কেউ তাদের শিখিয়ে দিয়েছে এই সময়টা কথা বলার না। রবি প্রথম দিকে এসব খেয়াল করেনি। শহরের ছেলে, যুক্তি দিয়ে সব বোঝে। ভূত, ডাক, নিয়ম এসব তার কাছে গ্রাম্য কুসংস্কার। কিন্তু মাসখানেকের মধ্যেই সে বুঝতে শুরু করে এই গ্রামে কিছু একটা ঠিক নেই। প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে 3 সপ্তাহ পর। রাত তখন প্রায় 1টা। রবি শুয়ে পড়েছে। হঠাৎ বাইরে কেউ হাঁটার শব্দ, কাদা মাখা পায়ের মতন শব্দ, ধীরে ধীরে টেনে টেনে হাঁটা। তারপর থামে তার জানালার নিচে। রবি নিঃশ্বাস চেপে ধরে, কারণ এই সময় কেউ বাইরে বেরোয় না, কেউই না। হঠাৎ খুব নিচু স্বরে কেউ বলে উঠল, রবি। ডাকটা এত কাছে যেন জানালার উপর থেকে। রবি মুখ খুলল না, চোখ বন্ধ করল। বুকের ভেতর ধুকপুক করতে থাকলো। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। পরদিন সকালে চায়ের দোকানে হরিপদ বুড়োকে সে কথাটা বলতেই বুড়ো চা নাড়তে নাড়তেই থেমে নাম ধরেই ডাকছিল। হ্যাঁ, একবারও উত্তর দিসনি তো? রবি মাথা নেড়ে না বলল। হরিপদ লম্বা শ্বাস পড়ল। ভাগ্য ভালো, সেদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। গ্রামে এটা নতুন কিছু, কিন্তু অদ্ভুত ছিল। রবির ঘর ছাড়া সব বাড়িতে আলো ছিল। সে জানালা দিয়ে দেখছে, তার ঘরটা অন্ধকার। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকারটা যেন ঘন হতে লাগলো। ঘড়িতে তখন 12টা 16। হঠাৎ ঘড়ি থেমে গেল। ঠিক তখনই দরজার ওপার থেকে টোকা, টক টক টক। রবি, উঠে বসো। কে? নিজের গলাটাই শুনে সে চমকে উঠল, কারণ গ্রামের নিয়মটা সে নিজেই ভেঙে ফেলেছে। বাইরে থেকে চাপা হাসি। তুই তো আগেই শুনে ফেলেছিস রবি, এখন আর নিয়ম কাজ করে না। দরজার নিচ দিয়ে কালো কিছুর মতো একটা ছায়া ঢুকতে লাগলো, ধোয়ার মতো, কিন্তু ঘন। ঘরের ভেতর ঠান্ডা হয়ে গেল। রবি পিছোতে পিছোতে দেওয়ালে ঠেকে গেল। তার পিঠের কাছে কেউ দাঁড়িয়ে। এইবার ডাকটা এলো কানের ভেতর থেকে। শুনতে ভালো লাগে না, আমরা সব সময় শুনি। রবি চোখ বন্ধ করল। মাথার ভেতর হঠাৎ অনেক গলার শব্দ। বাচ্চা, বুড়ো, মহিলা সব একসাথে, সবাই তার নাম নিচ্ছে, রবি 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 রবি। তার কান দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে রবির ঘর খোলা, দরজা ভাঙা নয়, খুলে রাখা। ভেতরে রবি বসে আছে, দেওয়ালের দিকে মুখ করে, নড়ছে না। ডাক্তার এসে ঘোষণা করে হার্ট অ্যাটাক, কিন্তু কেউ জানে না তার কানে কিছুই কাজ করছিল না, একদম শুনতে পেত না। আর দেওয়ালে নখ দিয়ে আঁচড় কেটে লেখা ছিল যে একবার শুনে সে আর কখনো
চুপ থাকতে পারে না। আজও নিশ্চিন্তপুরের নতুন কেউ এলে প্রথম রাতে কেউ না কেউ ডাক দেয়, আর যারা শুনে ফেলে তারা আর বেশি দিন থাকে না। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।